নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই অসাধারণ একটা রেসিপি, আশা করি অনেকেই রেসিপিটা খাওনি। তো আমি রেসিপিটা কিভাবে বানালাম এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো আমি ভাবলাম আমি যেহেতু বানালাম তো তোমাদের সাথেও একটু শেয়ার করি কীভাবে বানালাম। হয়তো অনেকেই জানো না, যদি যারা না জেনে থাকো তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। খুবই মজা হয় খেতে, আর এটা খুবই সাধারণ ঘরে থাকা জিনিস দিয়ে বানানো যায়। তো এটা কীভাবে বানালাম চলো দেখি। তো এটা বানানোর জন্য আমার লাগবে এখানে কাঁকরোল। তো আমি এখানে মাঝারি সাইজের কাঁকরোল নিয়ে নিলাম। এটাকে আমি এভাবে মাঝ বরাবর কেটে নেব। সমান করে কাটতে হবে, না হলে একটা ছোট একটা বড় হয়ে যাবে। এভাবে মাঝ বরাবর কেটে নেব। উপরে যে দানা দানা খোসাটা থাকে মানে এটাকে একটু হালকা করে ছাড়িয়ে নেব। এই যে দেখো, আমার এখানে সবগুলি কাটা হয়ে গেছে। তো এটাকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। তো এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এটা এখন সিদ্ধ করতে লাগবে, কারণ রেসিপিটা বানানোর জন্য আগে এটাকে সিদ্ধ করতে লাগবে। তো এটাকে আমি এখন জল আর নুন দিয়ে, আর কিছু দেবো না, জল আর নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। খুবই মজার একটা রেসিপি। তো আমি এখানে সিদ্ধ বসিয়ে দিলাম, আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এটা জলটা ছাড়িয়ে এখন আমি এখানে একটু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে একটু রেখে দেব। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভিতরের যে অংশটা আছে এটাকে এভাবে আমি একটু ছাড়িয়ে নেব। এই যে দেখো, সাইড দিয়ে একটু হালকা করে প্রথমে ছাড়িয়ে তারপরে মাঝেরটা চামচ দিয়ে একটু হালকা করে প্রেসার দিলে খুব ইজিলি এটা খুলে আসছে। এই যে দেখে নাও, এটা বলার কিছু নেই, জাস্ট দেখে একটু বুঝে নাও, খুব ইজিলি খুলে আসছে। এবারটা সুন্দর করে এভাবে সবগুলি খুলে নেব আমি। তো আমার সবগুলো এখানে খুলে নেওয়া হয়েছে। তো এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। তো পুর ভাজিটা বানাতে একটা ব্যাটার লাগবে। তো আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম, মানে মেশিনে যে চালটা বানিয়ে যে গুঁড়োটা বানা হয় সেই চালের গুঁড়োটা আমি এখানে নিলাম। এটাকে এখানে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে এখানে একটু মেখে রেখে দেবো, কারণ এটা যেহেতু শুকনো হয়ে গেছে। তো এটাকে একটু মেখে রেখে দিলে অনেকটা ফুলে থাকবে। তো খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ় না, এটাকে আমি এখন রেখে দিলাম। তো এখানে আমি পুরটা বানিয়ে নেব। এখানে কালো সর্ষে আর কারকোল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এটা শিলনোড়ায় আমি বেটে নিয়েছিলাম। তো সর্ষে ছাড়া এই পুরটা একদমই হবে না, সর্ষে এখানে অবশ্যই দিতে হবে। তো এটাকে আমি একসাথে বেটে নিলাম। নিয়ে এখন কড়াইয়ের মধ্যে এভাবে ভেজে নেব। তো এখানে পেঁয়াজ 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল করে না, হালকা একটু ভেজে তারপর পুরটা দিয়ে এটার মধ্যে একটু নুন, হলুদ আর একটু জিরা ধনিয়ার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে পুরটা আমার হয়ে গেছে। এখানে দেখো নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে। এটা এভাবেই ভাত দিয়ে খাওয়া যাবে। আমি তো একটুখানি খেয়েও নিয়েছিলাম খালি খালি, খুবই ভালো লাগে খেতে। তো এভাবে আমি চামচের সাহায্যে এখন পুরটা ভরে নেব। একটু হালকা গরম আছে তাই আমি এটা চামচ দিয়ে দিচ্ছি এভাবে। সবগুলির মধ্যে এভাবে আমি খুব সুন্দর করে ভরে নেব। তো সবগুলিকে এভাবে আমি খুব সুন্দর করে ভরে নিলাম। এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। তো এটাকে এবার বাজার পালা। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে এভাবে ব্যাটারটার মধ্যে একটু ডুবিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটা ভাজতে খুব বেশি তেল লাগে না, খুব অল্প তেলে এটা ভাজা হয়ে যায়। এই যে দেখো আমি কড়ার মধ্যে কতটুকু তেল দিলাম, আর তেল দেবো না। এখানে যতটুকু তেল দিয়েছি এই তেলটাই মানে সম্পূর্ণটা ভাজা হয়ে যাবে। এই যে দেখো খুব সুন্দর করে এখানে ভেজে নেব। এখন আমি ব্যাটারের মধ্যে এভাবে একটু ডুবিয়ে হালকা মানে এক্সট্রা যেটা আছে এটা একটু জ্বালিয়ে নিয়ে এভাবে দিয়ে দেব। একটা পাশ হয়ে গেলে এভাবে উল্টে দেব।
আর এই পোর ভাজিটা খেতে খুবই মজা হয়। আমি তো অনেক দিন পর বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে, হয়তো অনেকে জানো না এভাবে যে খাওয়া যায়। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার প্রথম যে দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেছে, এখন আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর তেল দেখো, আমি বলছিলাম না খুব বেশি তেল লাগে না, আমি যে প্রথম যে তেলটা দিয়েছিলাম এই তেলটা দিয়ে আমার সবগুলি পুর ভাজা হয়ে যাবে। তো এখানে আমি ভাজি করছিলাম, তো মেয়ে এসে বললো মা আমি একটা খাবো, তো ওকে একটা দিলাম। ওইটাকে মাঝখান দিয়ে ভেঙে নিল, একটু গরম ছিল। তোকে বললাম যে কীরকম হয়েছে বলো, তো আমাকে বলছে খুবই ভালো হয়েছে, দেখো হাত দিয়ে ইশারা করে বলছে খুবই মজা হয়েছে খেতে। আসলে ওটা খেতে খুবই মজা হয়। দেখো কীরকম করে দেখাচ্ছে হাত দিয়ে। তো আমার পুর ভাজাটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো যারা খাওনি তারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই মজা হয়। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।